ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল পর্বে সকলকে স্বাগত জানাই, যেখানে আমরা ইথিক্যাল হ্যাকিং শেখার পূর্বে যে বিষয়ে বেসিক নলেজগুলো জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে এই সিরিজের মধ্যে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা জানবো যে লিনাক্স ফাইল সিস্টেম আর্কিটেকচার। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে লিনাক্স সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন, এই লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আপনি লিনাক্স সিস্টেম আর্কিটেকচারের ভিডিওটি দেখতে পারেন। তো প্রথমে ভিডিওটি শুরু করার পূর্বে তো ফার্স্টে জানতে হবে যে লিনাক্স ফাইল সিস্টেম আর্কিটেকচার কেন এত গুরুত্বপূর্ণ, যে জানতে কেন হবে, এ বিষয়ে কি রয়েছে যাতে আমাদের বিষয়টা জানতে হবে। তো কারণ কি, যখন সিকিউরিটি অ্যানালাইসিস করবেন তখন কোনো ম্যালওয়্যার কোন সিস্টেম কল করছে এবং কিভাবে সেটা এক্সপ্লয়েট করছে, সেটা আপনি ফাইল সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনি সেটাকে বুঝতে পারবেন না যে এখানে ম্যালওয়্যার কল করছে কি এমনি নর্মাল ফাইল কল করছে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের লিনাক্স ফাইল সিস্টেমের আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে, যেখানে ফাইল কেমনভাবে ডিস্কে কাজ করে, অপারেশন হয়, বা ওপেন, রিড, রাইট, এক্সিকিউট কীভাবে হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তবে কি আপনি যখন কোনো একটা অ্যাপ্লিকেশানকে অ্যানালাইসিস করবেন তখন আপনার সুবিধা হবে। তো সেই জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে ফাইল সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে জানবো, যেখানে ফাইল কীভাবে কাজ করছে সেটা আমরা জানবো। প্রথমে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা, এখানে দুটো পার্ট রয়েছে, একটা ইউজার পেজ, একটা কার্নেল পেজ। প্রত্যেক পেজে কেমনভাবে কি কাজ করে না করে পুরোটা ডিটেলসে আমরা জানবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। প্রথমে আমরা ইউজার পেজ সম্পর্কে আলোচনা করব। এখানে কি হচ্ছে, ইউজার পেজে মেন হচ্ছে আমরা কি অ্যাপ্লিকেশান রান করি, সেখানে অ্যাজ এ টেক্সট এডিটর হতে পারে, ব্রাউজার হতে পারে, এগুলো তো এক একটা অ্যাপ্লিকেশান। তো অ্যাপ্লিকেশান সাথে টেক্সট এডিটর, ব্রাউজার এবং সিকিউরিটি টুলস, যেটা এনম্যাপ, মেটাস্প্লয়েট এই ধরনের টুল রয়েছে। ইন্টারাক্ট উইথ ফাইল স্টোর ইন দ্য লিনাক্স ফাইল সিস্টেম, মানে এই ধরনের ফাইলগুলো আমরা নিয়ে ইন্টারাক্ট করি, মানে ফাইলের সাথে কাজকর্ম করি, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান বলি আমরা। ঠিক আছে, তো অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার, তাহলে এর থেকে আমরা কেমন কি জানতে পারবো এর থেকে না, ম্যালওয়্যার অর এক্সপ্লয়েট ক্যান ম্যানিপুলেট ফাইল অ্যাক্সেস থ্রু ভালনারেবিলিটি ইন ইউজার অ্যাপ্লিকেশান। ঠিক আছে, তো ফাইল অ্যাক্সেস মানে যে ফাইলটার কোনো সঠিক পারমিশন দেওয়া রয়েছে কি না, ঠিক আছে, সেগুলো জিনিস এই ইউজার অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, তো নেক্সট আসছি GNU সি লাইব্রেরি। এটা কি করছে, যেটাকে আমরা glibc বলছি। ঠিক আছে, GNU সি লাইব্রেরি, এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। ইন্টারমিডিয়েট বিটুইন ইউজার অ্যাপ্লিকেশান অ্যান্ড দ্য সিস্টেম কল ইন্টারফেস। এটার কাজ কি করছে, এই যে সিস্টেম কল ইন্টারফেস রয়েছে এবং ইউজার অ্যাপ্লিকেশানের মধ্যে কমিউনিকেট ঘটাচ্ছে। কিভাবে না, প্রোভাইড স্ট্যান্ডার্ড এপিআই ফর সিস্টেম কল। একটা এপিআই এর মাধ্যমে, যেটাকে আমরা সিস্টেম কল বলি, সেই এপিআই এর মাধ্যমে একটা কমিউনিকেট ঘটাচ্ছে। তার মাধ্যমে সিস্টেম কল ইন্টারফেসেস আর ইউজার অ্যাপ্লিকেশান এই দুটোর মধ্যে। যখন আমরা রিড করি তখন রিডের এপিআই যায়, তখন রাইট করি তখন রাইটের এপিআই যায়, এবং যখন আমরা
ক্লোজ করি তখন ক্লোজ এপিআই এর মাধ্যমে দুটোর মধ্যে কমিউনিকেশন করছে, মানে ইন্টারনেটকে হ্যান্ডেল করছে। এখানে কি করছে অ্যাটাকার, কি করতে পারে এখানে এক্সপ্লয়েট ভালনারেবিলিটি ইন জি জিলিপসি বাফার ওভারফ্লো করতে পারে এবং এক্সিকিউট আরবিটারি কোড। ঠিক আছে, এখানে বাফার ওভারফ্লো হয় এবং আরবিটারি কোড, এটা একটু অ্যাডভান্স লেভেলের রয়েছে। তো যখন এক্সপ্লয়েট শিখবেন তখন এগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, এগুলো অ্যাডভান্স লেভেলে। ঠিক আছে, তো নেক্সট আমরা জানবো কার্নেল স্পেস সম্পর্কে। তাহলে এইটুকু ইউজার স্পেসের মধ্যে কিভাবে কি ঘটছে না ঘটছে আমরা কিন্তু জেনে গিয়েছি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এবারে আমরা আসি কার্নেল স্পেস। কার্নেল স্পেসের মধ্যে কি হচ্ছে, দিস ইজ দ্য কোর অফ দ্য লিনাক্স ফাইল সিস্টেম। তাহলে লিনাক্স ফাইল সিস্টেম হচ্ছে মেন কোর জিনিস কোনটা না, কার্নেল স্পেস, হ্যান্ডেলিং স্টোরেজ, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। তাহলে এই কার্নেল স্পেসের মধ্যে কি কি হ্যান্ডেল হচ্ছে না, স্টোরেজ হ্যান্ডেল হচ্ছে এবং কার অ্যাক্সেস আছে নেই সেগুলোর হ্যান্ডেল হচ্ছে এবং সিকিউরিটি হ্যান্ডেল হচ্ছে। ঠিক আছে, এবার আমরা জানবো যে সিস্টেম কল ইন্টারফেস সম্পর্কে। এই যে সিস্টেম কল ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসের সম্পর্কে জানবো। তাহলে সিস্টেম কল ইন্টারফেস কি করছে, কনভার্ট ইউজার স্পেস রিকোয়েস্ট ইনটু কার্নেল লেভেল অপারেশন। তাহলে সিস্টেম কলটা কি করছে, যে রিকোয়েস্ট আসছে সেটা কনভার্ট করে কার্নেলের অপারেশনের জন্য পাঠাচ্ছে। ঠিক আছে, তাহলে সিস্টেম কল কি, যেমন হচ্ছে ইএক্সি সিভিই, এটা এক ধরনের সিস্টেম কল আর কমনলি টার্গেট ইন প্রিভিলেজ এসকেলেশন অ্যাটাক। প্রিভিলেজ কি না, এটা মেন হ্যাকিং পার্টে রয়েছে, এটা এখন বললে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। তো আমরা যখন পুরো হ্যাকিংয়ের মেন টিউটোরিয়ালে আসবো তখন আমরা প্রিভিলেজ এসকেলেশন সম্পর্কে জানবো। তাহলে সিস্টেম কল কি করছে, এই কলের মাধ্যমে, এই এপিআই এর মাধ্যমে প্রিভিলেজ এসকেলেশন ঘটানো সম্ভব। যদি কোনো ম্যালওয়্যার ক্রিয়েট করে তখন আমরা এই সিস্টেম কল দিয়ে কিন্তু ম্যালওয়্যারটাকে মানে অ্যাপ্লিকেশনের মধ্যে রিকোয়েস্ট পাঠাতে পারবো। ঠিক আছে, নেক্সট আমরা জানবো যে ভার্চুয়াল ফাইল সিস্টেম। এখানে কি করছে না, এটা অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাকশন লেয়ার ফর ডিফারেন্ট ফাইল সিস্টেম, যেমন ext4, NTFS, FAT32। ঠিক আছে, বিভিন্ন ফাইল সিস্টেমের টাইপ একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার ক্রিয়েট করে। ঠিক আছে, আর কি করে না, এনসিওর ইউনিফর্ম অ্যাক্সেস রিগার্ডলেস অফ দ্য আন্ডারলাইং স্টোরেজ ফরম্যাট, এবং এর স্টোরেজ ফরম্যাট কি রয়েছে সেটাকে নির্ধারণ করে। এখানে কি হয়, অ্যাটাকার কি করতে পারে না, অ্যাটাকার অবটেন টার্গেট ভার্চুয়াল ফাইল সিস্টেম ম্যানিপুলেট ফাইল সিস্টেম পারমিশন। এখানে ফাইল সিস্টেমের যে পারমিশন রয়েছে সেই পারমিশনটাকে ম্যানিপুলেট করতে পারে। ঠিক আছে, তো আমরা এই যে লিনাক্স ফাইল সিস্টেম, কত ধরনের ফাইল সিস্টেম রয়েছে সমস্ত জানবো নেক্সট ভিডিওতে। এর আগের ভিডিওতে আমরা পারমিশন, লিনাক্স ফাইল সিস্টেমের পারমিশন সম্পর্কে আলোচনা করেছি, তো সেখানে ভিডিওটি চেক করতে পারেন। নেক্সট আমরা আসছি ইন্ডো ক্যাশে অ্যান্ড ডিরেক্টরি ক্যাশে। এইটা কি করছে না, ইন্ডো ক্যাশে কি করছে, স্টোর মেটা ডাটা। তাহলে ফাইলের যত রকমের মেটা ডাটা সেটা কোথায় তো স্টোর হচ্ছে, ইন্ডো ক্যাশের মধ্যে না। ফাইল সাইজ, ওনার এবং পারমিশন আরও রয়েছে, এটা কয়েকটা দিয়েছি আমি এখানে। আরও যে সমস্ত মেটা ডাটা সমস্ত স্টোর হয় ইন্ডো ক্যাশের মাধ্যমে। এটা কি করছে, অ্যাটাকার কি করতে পারে, এখানে অ্যাটাকার মাইট মডিফাই ইন্ডো টু চেঞ্জ ফাইল ওনারশিপ অ্যাজ এ ch1 অর পারমিশন ch মোড। তাহলে ফাইল ওনারশিপ এবং ফাইলের পারমিশন এখানে অ্যাটাকার চেঞ্জ করতে পারে। এবার নেক্সট আমরা জানবো যে ডাইরেক্টরি ক্যাশে সম্পর্কে। এখানে কি করছে, স্পিড আপ ডাইরেক্টরি লুকআপ।
মানে ডাইরেক্টরি খোঁজার জন্য এই ক্যাসেটটা ধরে রাখছে যাতে করে তাড়াতাড়ি ডাইরেক্টরিগুলো খুঁজে পায়, লুক আপ সার্চ করতে পারে। এখানে হ্যাকিং ইনসাইট কি রয়েছে না, ম্যালওয়্যার মে ম্যানিপুলেট ডিরেক্টরি ক্যাসেট টু হিরাইট ফাইল অ্যাজ এ রুট কিট। যদি আমরা রুট কিট সম্পর্কে জানি, কি করবে এখানে ফাইলটাকে হাইড করে দেবে। ঠিক আছে, ডাইরেক্টরি ক্যাসেট গিয়ে সেখানে ফাইলটাকে হাইড করে দেবে। ঠিক আছে, এবারে আমরা নেক্সট জানবো ইন্ডিভিজুয়াল ফাইল সিস্টেম সম্পর্কে। এখানে কি হচ্ছে, হ্যান্ডেল স্পেসিফিক ফাইল সিস্টেম অপারেশন জার্নালি ইন ext4। তাহলে এখানে স্পেসিফিক ফাইল সিস্টেমের অপারেশন হ্যান্ডেল হয় এবং এখানে অ্যাটাকার কি করতে পারে, এক্সপ্লয়েট লাইক ডার্টি কাউ একটা সিভিই কি, এটা নেক্সট ইথিক্যাল হ্যাকিং মেন সিরিজে আমরা জানবো। তো টার্গেট ফাইল সিস্টেম ভালনারেবিলিটি, এটা এক ধরনের ভালনারেবিলিটি যে এখানে আপনারা এক্সপ্লয়েট করতে পারেন। ঠিক আছে, এই পোর্শনে এসে। এবং নেক্সট আমরা জানবো বাফার ক্যাশে। বাফার ক্যাশে কি হয়, টেম্পোরারি স্টোরেজ ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা টু ইমপ্রুভ পারফরমেন্স। তাহলে এটা কি হচ্ছে, যখন আমাদের অ্যাপ্লিকেশান অন হচ্ছে বা অ্যাপ্লিকেশানে কোনো কিছু কাজ করছি আমরা, তখন ফ্রিকোয়েন্টলি এখানে যে সমস্ত কাজ করছি ফ্রিকোয়েন্টলি সমস্ত ডাটা ক্যাশে হিসাবে স্টোর হয়, এবং যাতে করে আমাদের পারফরমেন্স মানে যদি কোনো কিছু ইন্টারাক্ট করি সেই পারফরমেন্স যাতে কোনো প্রবলেম না হয়, পারফরমেন্স ইনক্রিজ করার জন্য এই বাফার ক্যাশে কাজ করে। এটা অ্যাটাকার কি করতে পারে, অ্যাটাকার ক্যান ম্যানিপুলেট বাফার ক্যাশে টু পারসিস্টেন্ট ম্যালিসিয়াস ডাটা। তাহলে অ্যাটাকার ম্যানিপুলেট করে বাফার ক্যাশে ম্যালিসিয়াস ডাটা দিয়ে, মানে যাতে করে ওটাকে বাইপাস করা যায়। তো নেক্সট আমরা জানবো যে ডিভাইস ড্রাইভার সম্পর্কে কি জানি আমরা, ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার স্টোরেজ লাইক এইচডিডি এর ধরনের প্রত্যেকের ড্রাইভারের সাহায্যেই কিন্তু সমস্ত কিছু কাজকর্ম করে থাকে। তা না ড্রাইভার না হলে হার্ডওয়্যারের কোনটা কি হার্ডওয়্যার না হওয়া এগুলো আমরা জানতে পারতাম না। তো ডিভাইস ড্রাইভার অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে কি হয় না, এখানে অ্যাটাকার ইউএসবি বেস অ্যাটাক করে থাকে, যখন ব্যাড ইউএসবি এক্সপ্লয়েট ভালনারেবিলিটি ইন ডিভাইস ড্রাইভার। ঠিক আছে, ডিভাইস ড্রাইভারের সাথে এক্সপ্লয়েট কানেক্ট করে আপনার সিস্টেমটাকে হ্যাক করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো লিনাক্স সিস্টেম ফাইল সিস্টেম আর্কিটেক্ট। তো থ্যাংক ইউ এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।